নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করব নিজের হাতে তালের বড়া। তো দেখতে থাকো তোমরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের। তো দেখো, তালটা আমি আগে ছুলে নিচ্ছি, ভালো করে ধুয়ে দেখো একটু জল ছিটিয়ে ভালো করে ছেনে নিচ্ছি যাতে তালটা বেরিয়ে চলে এসে। তারপর আমি ঝুই দিয়ে চাকি, নিচে একটা সসপ্যান দিয়ে তো বেশ একটু ঘষলেই দেখো কত সুন্দর গোলাপ বেরিয়ে গেছে। কতটা বেরিয়ে গেছে তাই না? একটা তাল হয়েছিল তো বেশটা অনেকটাই হয়েছে। দেখো কতটা হয়েছে, খুব সুন্দর লাগছে তাই না? দেখো আমি ময়দা দিয়ে বানাচ্ছি, অনেকে চালের গুঁড়া দিয়েও বানায়, তো আমি ময়দা দিয়েই বানাচ্ছি। তো দেখো চিনি ঢেলে দিচ্ছি আমি, চিনিটা তাহলে গুলে যাবে তালের জলে। আগে দিলে ভালো হয়, কেননা পরে দিলে দানা দানা গলতে চায় না, বড় দানার চিনি। তো ময়দা দিয়ে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি, চিনিটা বেশ গলে যাবে। দেখো এখনো গলেনি। তো আমি 1 প্যাকেট সুজি এনে দিয়েছি, সুজি দিলে একটু ভালো হয়, বেশ একটু মশমশা টাইপের হয়, শক্ত টাইপের হয়, একটু বেশ নুসনুসা হয়। এটা হচ্ছে সুজি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিক্সড করে মেখে ব্যাস তৈরি হয়ে গেছে আমার। এদিকে তেলও গরম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি আমি তেলের উপরে। ভাজতে বেশি টাইম লাগে না, আর তেলও অনেক কম লাগে তালের বড়াতে। আমি তো প্রায় 300-400 মতো তেল দিয়েছি, তো প্রায় আর কি 200 তেল হলেও ফুরাবে। তালের বড়াতে খুব তেল কম লাগে, সবথেকে লুচিতে বেশি লাগে তেল। আমি একটু তাড়াতাড়ি করছিলাম, মেয়ে বলেছিল মা টিফিন নিয়ে যাব স্কুলে, ওদের বন্ধু বান্ধবীদের খাওয়াবে, সেজন্য সকালেই তৈরি করেছি। তো আমার বড়া তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা যদি খেতে চাও তো এমনভাবে তৈরি করবে। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে দিও। আজকে এই পর্যন্তই।